দেখো ধোকার মতন কেটে নিয়েছি না। চলো নিবেদিতার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো দেখতে থাকো। এখানে ছোটো দানার সোয়াবিনগুলো নুন জল দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। এখানে নিয়েছি মটর ডাল। মটর ডালটা 70 গ্রাম মতো আছে। আচ্ছা, এখানে শুকনো লঙ্কা দিয়ে আমি মটর ডালটাকে গুঁড়ো করে নেবো। আচ্ছা, এ দেখো গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ওটাকে ঢেলে রাখবো। বাটির মধ্যে ঢেলে রাখার পরে দেখো সোয়াবিনটা এরকম ঠিক ফুটবে, সেই অবস্থায় আমি নাবিয়ে নেবো। নাবিয়ে নিয়ে আমি ওটার সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে, নাবিয়ে গরম জলে ফেলে ঠান্ডা জলটা আমি ঝুড়ির মধ্যে ঢেলে দেবো। হালকা হাতে চিপে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সব সোয়াবিনগুলো দিয়ে দেবো। দিয়ে একটা দেখো ঠিক এইরকম একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে, এরকম একদম স্মুথ। আচ্ছা, এরপরে ওই ডাল যে গুঁড়োটা করলাম সেই ডাল গুঁড়োটা, আচ্ছা সোয়াবিনটা বলে দিই 40 গ্রাম, মানে 10 টাকার যে প্যাকেটগুলো হয় 40 গ্রাম, সেই 40 গ্রামের সোয়াবিন আছে। দুটো এবারে ভালো করে মিশিয়ে নেবো। ছেলেটাকে বললাম একটু ভিডিও করে দে। তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো ওই যে আইসক্রিমের যে চামচটা দেখছো, ওই চামচের আমি হাফ চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম। আচ্ছা, এইবারে ওই রকমই হাফ চামচ মতন আমি দিয়ে দেবো জোয়ান ওর মধ্যে। দিয়ে আমি ভালো করে আবার ওটাকে মিশিয়ে নেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে দেওয়ার পরে এটা একটু একটু করে জল দিয়ে দিয়ে একটা মানে একদম পাতলা হবে না, কিন্তু মোটামুটি একটু ব্যাটারটা হবে। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। পাতলা একটু একটু করে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আবার একটু জল দিলাম, ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ওখানে অল্প করে ওই যে আইসক্রিম চামচের ওই চামচের একটুখানি আদা দিয়ে দিলাম। দিয়ে আদার সাথে ভালো করে আবার একদম ভালো করে বেশ করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। এবারে এই যে মানে একদম সব মেখে রাখলাম, এটাকে আমি 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তো সাদা তেল দিয়ে দেওয়ার পরে আমি ব্যাটারটা পুরো ওর মধ্যে কড়াইতে ঢেলে দিলাম। আচ্ছা, এরপরে দিয়েছি আমি 1.5 টেবিল চামচ হচ্ছে বেসন। আচ্ছা, কেন বেসনটা দিয়েছি, যদি তোমরা মটর ডাল মানে ছোলার ডাল নাও, ছোলার ডালটাও 70 গ্রাম নিতে হবে। ছোলার ডালটা দিয়ে করলে খুব ভালো হবে। যদি ছোলার ডালের মতো গুঁড়োটা নাও তাহলে খুব ভালো হবে। আমি যেহেতু মটর ডাল নিয়েছি সেই জন্য ওখানে আমি ছোলার বেসনটা দিয়েছি। এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, যখন মানে কড়াই থেকে যখন দেখবে আস্তে আস্তে ব্যাটারটা উঠে আসে, তখনই ভাববে একদম রেডি হয়ে গেছে। একটা থালায় তেল মাখিয়ে নিয়ে ওই ব্যাটারটাকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে একটা আকার দিতে হবে। টমেটো আর পেঁয়াজটা আমি বাটা করে নেবো। দেখো আমি একটা ছুরির সাহায্যে হাত ছুরিতে তেল মাখিয়ে ভালো করে এগুলোকে একটা বরফির আকারে আমি কেটে নেবো। সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে এক এক করে সব ভেজে নেবো। এটাই হচ্ছে ব্যাপার। ছোলার ডালের আঁটটা একটু বেশি হয়, সেই জন্য ছোলার ডালটা নিতে বললাম। সত্যি কথা বলতে ঘরে আমার ছোলার ডাল ছিল না বলে আমি মটর ডাল দিয়ে করেছি। সেই জন্যই আমি ব্যাটারটার মধ্যে ওই 1.5 টেবিল চামচ বেসন দিলাম। আচ্ছা, কড়াই ওই ভাজা তেলের মধ্যে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা যা থাকে, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে এইবারে যে ফুটছে, এবারে ওর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে নুনটা আমি পরিমাণ মতন আবার নুন দিয়ে দেবো, কারণ বড়াতে আমি যে নুনটা দিয়েছি আর লাগবে না। এই যে আর মিক্সারের মধ্যে যে টুকুনটা বাটা ছিল সেটা আমি চেঁচে বুঝে সব দিয়ে দিলাম। আর দিলাম জিরে ধনে বাটা 1 টেবিল চামচ। দিয়ে আবার ভালো করে কষাতে কষাতে যখন একটু শুকনো হয়ে আসবে তখন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে আদা। দিয়ে ভালো করে আবার মশলাটা একটু কষিয়ে নেবো। এবার যখন দেখছি শুকনো হয়ে যাচ্ছে, হালকা একটু জল দিয়ে আবার কষিয়ে নেবো। নিয়ে এবারে ওই মিক্সার বাটি ধোয়ার জলটা পুরো আমি সম্পূর্ণ দিয়ে দেবো। এবার অল্প করে আমি নুন দিয়ে দেবো। আচ্ছা, এইখানে ভাজাটা আছে, ফুটে উঠলে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা এবার ভাজাটা দিয়ে আমি আর বেশি ফোটাবো না, একদম এবারে বন্ধ করে দিয়ে ঢেকে দেবো। ব্যাস। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা।